অনেকক্ষণ বাদে ভাই একটুখানি বসেছি, হাতে পায়ে সব কাঁটা লেগে, এই দেখুন কাঁটাগুলো সব লেগে আমি একটু একটু ছাড়াচ্ছি। কত কাঁটা লেগেছে আমার পায়ে, কোথা থেকে যে কোন সাইডে থেকে কোথায় যে ঢুকেছিলাম আমি, আর কোন পথে যে আমি বেরিয়েছি, কোন পথে প্রবেশ হয়েছি আর কোন পথে যে আমি বেরিয়েছি, আমি আর ভাবতেও পারছি না। যে ভিডিওটা দেখেও যে ভাববো যে এই পথে আমি প্রবেশ হয়েছি, এই পথে আমি বেরিয়েছি, সেটাও ভাবতে পারছি না। এটা মানে গাড়িটা এখানে রেখেছেন, ভিজিট করার জন্য মানুষ বন্ধুরা। এই জায়গাটার নাম হচ্ছে রৌদত সুবাইর বিল্ডিংটা। এখানে মানে ভিজিটের সুন্দর, মানে এত পুরাতন বাড়ি। এখানে এটা আবার কি কুতুব মিনারের মতনই মনে হচ্ছে, দেখিয়ে দিচ্ছি। ঢুকে তো পড়ছি, কোথায় কি আছে কি না আছে। এখানে কিছু, এখানে লিখেছে শেখ ইব্রাহিম বিন আব্দুল আল রাশেদ আল ওয়াকিদ। এখানে লিখেছে শেখের বাড়ি, ইব্রাহিম বিন আবদুল্লাহ আল রাশেদ আল রাখিদ আবু মোহাম্মদ। এত পুরাতন বাড়ি, গলিটা ঠিক এরকম গ্রামটা, মানে এখানে একজনই রাজা ছিল, আর রাজা মানে সব মানুষজনকে এখানেই রেখেছিলেন উনি। এটা আবার কি কুতুব মিনার নাকি? এগুলা ভেঙে পড়ে গেছে, এগুলা ভেঙে পড়ে গেছে। এখানে এই সাইডটা সম্পূর্ণ ভেঙে গেছে। এত পুরাতন। আর যিনি আমার সাথে এসেছিলেন, যিনি ওই সৌদিটা, একটুখানি ঘোরাঘুরি করে ওনার পায়ে যন্ত্রণা হয়ে গেছে, তো উনি ওখানে বসে পারবেন না। তাহলে আপনি ওখানে বসুন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মানুষজনকে। এগুলো সব ভেঙে গেছে, কত পুরাতন। এটা হচ্ছে মিনারটা, তো ভেঙে গেছে। অনেক পুরাতন। তো উনি তো বলছিলেন যে 600 বছরকার পুরাতন, 600 বছর। ওই সাইডে যে কিছু রয়েছে ওগুলো কিছু তৈরি করেছে, আর বাকি এগুলো সব নতুন নতুন, মানে ওগুলো নতুন নতুন ছিল, তো তৈরি করেছেন ভিজিট করার জন্য যেনারা আসবেন। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা নতুন তৈরি করেছে ভিজিট করার জন্য, মানে পুরাতনই ছিল, মানে মেরামত করে একটু ঠিক করেছে। আর লাইটেরও রয়েছে, মানে লাইটও মনে হয় রাত্রিবেলা একটু মিনারাতে। এই তো আমি এইদিকে যাই, যাবো মাটিটা ঠিক ভালো মাটি, ঠিকের বুকে চাষবাসের জন্য ঠিক আছে। হ্যালো, রান্না হতো নাকি? এটা কি? এটা কি? এটা বাথরুম ছিল সে সময়, দেখি। এটা মনে হয় বাথরুম ছিল সে সময়। তো এটা কি? এটা তো ঠিক আমি বুঝতে পারলাম না। একটা ঘরটা বসে গেছে সাইডে ভিজিট করার জন্য। এই সাইডটা ঠিক এরকমভাবে রেখেছেন যে মানুষগুলো আসবেন। এটা মসজিদটা নাকি? এটা মসজিদটা ওনাদের মসজিদ ছিল, এটা যে এটা তৈরি করেছে নতুনভাবে। গ্রামটা, আর এই মাটিগুলো দেখুন কত সুন্দরভাবে। এগুলো কি খড় নাকি? এগুলো খড় নয়, এগুলো গমের খাড়ি। হ্যাঁ, গমের খাড়ি, গমের খাড়ি। এটা বাইরেকার দৃশ্যটা, এটা মেন রোড। গ্রামটা তাহলে এরকমভাবেই ছিল, সুন্দরভাবে ঘেরাও হয়ে এইদিকে এইভাবে চলে যায় গ্রামটা। ও সাইডে হয়তো কিছু ছিল, এই সাইডেও কিছু ছিল, বাগান রয়েছে। ভেঙে পড়ে গেছে ওই সাইডটা। আমি তো ভাই অনেক দূর হেঁটে চলে এলাম, অনেকটা দূরই ভ্রমণ করে ফেললাম।
শেষ করতে পারবো না আমি, একদম গাছপালা হয়ে গেছে। এটা বাউন্ডারি, এটা বাউন্ডারি দেখলেন, এখানে একটা গেট, দেখুন বাউন্ডারি। নদী মানে এদিকে ছোট্ট একটা নালার মতনই বা নদী বলতে বলা যাবে, মানে জল হয়তো যাওয়া আসা করতো। নদী, এই নদীটা এইদিকে জল যাওয়া আসা করতো, আর জল যাওয়া আসা ঘাট করেছে। একদিনে আমার পক্ষে একা যে ঘুরে 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 ও তো আমি শেষ করতে পারবো না। যতটা পেরেছি ততটা ঘুরেছি, পায়ে আমার যন্ত্রণা হতে লেগেছে। সবই তো ভাই ঘুরলাম, লাইটও দিয়ে দিয়েছে, লাইট মানে লাইট অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, অন্ধকার হয়ে এসেছে। আমি রাও দিচ্ছি এই দিকে ভাই ঘুরতে ঘুরতে পারি, কোন দিকে ঢুকেছি আমি আর কোন দিকে বেরোবো আমার মাথা ধরে গেল। সব দেখলাম, রাজার বাড়িটা আমি খুঁজে পেলাম না, যেখানে যে মুখিয়া যে যিনি রাজা ছিলেন ওনাকে খুঁজে পেলাম না। তবে একটা জিনিস, যে সময় এনাদের এই বাড়িটা ছিল, সেই দরজাটা রেবিট রেবিট পরাটা পরাটা সময় তো কারেন্ট ছিল না, সেই সময় কারেন্ট ছিল না, মানুষ হ্যারিকেন বা জ্বালিয়ে বসবাস করতেন তারা। এই সাইডটা ছিল মার্কেট, নাইমা আল নাইমা মার্কেট, এই সাইডটা ছিল মার্কেট। এই সাইড এখানে লিখেছেন রাউদা, এই সাইডটা মার্কেট, কেটে রাস্তাটা এইদিকে হয় মার্কেটটা, ওখানে মনে হয় কোথাও আছে মার্কেটটা, আর যেতে পারছে না। তাহলে এটা জল জল খাবারের, এটা জলের পাইপ লাইন করেছে, পাইপ লাইনটা মানে বসিয়ে দিয়েছে, পুরাতনই বাড়িটা মানে বসিয়ে দিয়েছে, এখানে জল পড়বে টুকটুক টুক করে জলগুলো এখানে যে জড়ো হবে মানে ফিল্টার হয়ে। পুরাতনই বাড়ি গ্রামে ঠিক এইভাবেই ছিল আমাদের। আর এই একটা এরকম জলের হাউস, ট্রান্সপোর্টিং ওয়াটার হাউস, এই একটা মার্কেট যাচ্ছে, চলে যাচ্ছে, ওখানে কোনো ময়দান আছে, আমি আর ওখানে যাবো না। আমি দেখতেও পাচ্ছি ওখানে ফাঁকা একটা ময়দান রয়েছে, এই বাগানটা, এই সাইডে বাড়িটা রয়েছে। সো গাইস, মার্কেটের দিকে রওনা দিয়েছি, মার্কেটটাকে আমি দেখে আসি, ওখানে মার্কেটটা কেমন, হয়তো শাক সবজি, খেজুর বা গরু ছাগলের বা পশু পাখির মার্কেট ছিল এই সাইডে ওনাদের সে সময়কার। কিছু বাগানও রয়েছে সাইডে, অনেক খেজুরের বাগানগুলো এখন পুরাতন, খেজুরগুলো হয়তো লাগিয়েছেন এনারা। প্রবেশ পথটা এরকম, মার্কেটে যাওয়ার প্রবেশ পথটা এনাদের ঠিক এইভাবে এনারা বানিয়েছেন সে সময়কার। অনেকটা দূরে তো, মার্কেটটা তো আমি চলেই যাচ্ছি, এই দেখুন মার্কেটটা সম্পূর্ণ চলে যাচ্ছে, তো শেষ হচ্ছে না মার্কেটের পথটা। এগুলা ভেঙে ভেঙে গেছে, এদিকে একটা এই সাইডে লাগিয়েছে, হাল সাইডে এটা তৈরি করা, এটা নতুন তৈরি করেছে পুরাতন চুন সড়ি, এটা সিমেন্ট নয়, এটা চুন সড়ি দিয়ে, একটা চুন সড়ি না বলেন, হ্যাঁ সেরকম। এই সাইডে কিছু গাছপালা তৈরি করে রেখেছে। তো মার্কেটে ও সাইডে মার্কেট, ওই দূরে জল ট্যাঙ্কিটা খেজুর অর্ডিনারি বাগান উনি হয়তো লাগিয়েছেন, উনি হয়তো বসিয়েছেন এখানে জল ট্যাঙ্কিটা নতুন, এটা খুব
বাগানে জল দেওয়ার জন্য। মার্কেটটাও দূরে, অনেকটা দূরে পথ যেতে হবে, পথ পাচ্ছি না, অন্ধকার হয়ে গেছে, হারিয়ে গেছে, হারিয়ে যাবো। যেমন গাড়ি আমি কোথায় রেখেছি, এই যাওয়ার পথে মার্কেটে এসে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি নিজেই হারিয়ে যাবো লাস্টে। তারপরে কাস্টমারকে কল দিতে হবে, ভাই আমি এখানে ঘুরতে এসেছি, ভ্রমণ করতে এসেছি, আমি হারিয়ে গেছি, তুমি এসো কোথায়। আর এখানে যে লোকেশন দেবো, যে বিল্ডিংয়ের মধ্যে লোকেশনটা আমি দেবো, আমি এই বিল্ডিংয়ে তো অমুক জায়গায় আছি, খুঁজে আমাকে পাবে না, আমার কাছে চিল্লিয়ে ওপরে উঠতে হবে রাত্রেবেলায়। কোনো একটা বড় পুরাতন বাড়ির লাস্ট ওপরে উঠতে হবে, আমাকে চিল্লাতে হবে, ভাই আমি এখানে আছি, কাস্টমার তারপরে আসবে, আমাকে নিতে হবে। তো কেন এসেছিলি, তুমি তো বলেছিলে ওখানে যা ঘুরতে যা, কিন্তু তোমার সন্ধ্যা হওয়ার আগে চলে আসবে। উনিও ভীষণ ভয় করছিলেন, ওখানে 4-5-6 জন ছিল। ওনাদিন বললাম তাহলে ওখানে কিছু বাড়ি রয়েছে পুরাতন পুরাতন, কাহিনিটা বলুন যে কত বছর বাড়ি। ওনারা বলছিলেন বাড়ি 600 বছর পুরাতন, মানে অনেক আগে গ্রামটা এখানেই ছিল, এই গ্রামটা এখানেই ছিল। তারপরে আস্তে 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 বাড়তে বেড়ে গেছে, আজ অনেকটা বড় গ্রামটা। গ্রামটা এখন অনেক বড় হয়েছে, আয়রন সুদাই গ্রামটার নামে পরিচিত। পুরাতন বাড়ি, এখানে মানুষের বসবাসটা। এখান থেকে রিয়াদ দূরত্ব, এখান থেকে রিয়াদ। মার্কেটের দিকে আমি আর যাব না, অন্ধকার হয়ে এসেছি। এখান থেকেই ফিরে যাচ্ছি, আমি গাড়ির দিকে রওনা দিচ্ছি, ওখানে কিছুক্ষণ থাকিব, তারপর সেদিকে আমি বেরিয়ে যাব। এইখানে আসার তো আমরা দুজন আসবো, মানে আমরা দুটো গাড়ি একসাথে লোড করি, এখানে এসে সম্পূর্ণ বিল্ডিংয়ের ওপরে উঠে মানে ঘুরে ঘুরে সবটাই দেখাবো আপনাদেরকে। চলে এসেছি, অন্ধকারও হয়ে এসেছে, মানুষজন কেউ নেই। নিজেকে ভয়ও, মানে ভূতের তো বা অন্য কিছুতে তো আমার তো সেরকম ভয় নেই বলতে গেলে চলে, যে মানুষের একটা যে মানুষকে কোন কোন সময় আসবে, মোবাইল ছেড়ে নেবে নাকি কিছু নিয়ে নেবে, সেই ভয়টা। মানুষের ভূতের ভয় আমি পাই না, সেরকম মানা যাবে। এটা মাটিরই খেজুরের মতন করেছে এনারা। ঘুরতে চলে এলাম ভাই। আর নয়, আবার অন্য আর এক সময় আপনার সামনে এই গ্রামটাকে আমি নিয়ে আসবো, সুন্দরভাবে গ্রামটাকে আমি আর এক সময় দেখিয়ে দেবো আপনাদের সামনে, যে পুরাতন বাড়ি, এনাদের স্টোরিটা কীভাবে এনারা এখানে ছিলেন, কীভাবে পাঠশালা, কোথায় মানুষজন, যে রাজা ছিলেন, রাজার বাড়িটা, আর সাজাগুলো এনাদের কীভাবে যে হতো এখানে, সব আর এক সময় আপনাদের সামনে আমি তুলে ধরবো।